কুরবানি যে করব, কারা করব কুরবানি? কুরবানি কি সবাই করবে? আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক জাতির উপরে আমি কুরবানি নির্ধারণ করে দিয়েছি। প্রত্যেক নবী রাসূলের উপরে কুরবানির বিধান ছিল। প্রত্যেক নবী রাসূলের উপরে কুরবানি মানে হচ্ছে নৈকট্য লাভ করা। এই কুরবানি শব্দ কিন্তু আরবি না। কুরবানি শব্দটা কি? এটা ফার্সি বাংলাতে রূপান্তরিত হয়ে গেছে। কুরবান শব্দ আরবি। এই কুরবান থেকে কুরবানি কথা এসছে। আপনারা পাবেন সূরা মায়দাতে হাবিল কাবিলের ঘটনা। আদম আলাইহিস সালামের দুই সন্তান যে কুরবানি দিয়েছিল, সেখানে আল্লাহ তাআলা বলছে ইজ কাররাবা কুরবানান, তারা দুইজনে কুরবানি পেশ করেছিল। কুরবান থেকে কুরবানি, কুরবান মানে নৈকট্য লাভ করা, আল্লাহর নৈকট্য হাসিল করা। তো কুরবানি করার আগে প্রথম যে শর্ত হলো কারা কুরবানি দিবে। কুরবানি কাদের উপরে সুন্নাত বা কাদের উপরে ওয়াজিব, কে দিবে কুরবানি? তো আল্লাহ তাআলা এখানে বলছেন সূরা কাউসারের মধ্যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। তাহলে প্রথমেই আল্লাহ তাআলা কি বলছেন? যে সালাত আদায় করো, সালাত আদায় করো, তারপরে কুরবানি করো। অধিকাংশ মুফাসসিরগণ আমভাবে তাফসীর করেছেন যে এই সালাত মানে 5 ওয়াক্ত সালাত। তবে কিছু কিছু মুফাসসির এই ফসল্লি থেকে তাফসীর করেছেন এটা ঈদের সালাত। তবে ঈদের সালাতই হোক আর 5 ওয়াক্ত সালাতই হোক, আপনাকে সালাত আদায় করতেই হবে। যে ব্যক্তি সালাত আদায় করবে তার জন্য কুরবানি, যে সালাত আদায় করবে না তার জন্য কুরবানি নেই। কারণ প্রথমেই কুরবানির শর্ত হলো ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। কারণ কুরবানি কারা দিবে? যারা মুসলিম। যারা মুসলিম তারা কুরবানি দিবে। কিন্তু মুসলিম কাকে বলে আমরা এখনো জানি না। আমরা এখনো জানি না মুসলিম কাকে বলে। আচ্ছা, যারা নামাজ পড়ে না, যারা সালাত আদায় করে না, তাদেরকে আমরা কি বলি? যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, তাদেরকে আমরা কি বলি? বেনামাজি বলি। এই বেনামাজি যে আমরা বলি এটা আমাদের মন গড়া দলিল, এটা আমাদের নিজস্ব মন গড়া ফতোয়া। যারা নামাজ পড়ে না তাদেরকে বেনামাজি বলছি আমরা, তাই না? কিন্তু আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসের কোথাও যারা নামাজ পড়ে না, যারা সালাত আদায় করে না, তাদেরকে বেনামাজি কোথাও বলেননি। তাহলে আমি আপনি কেন বলছি বেনামাজি করে বলেন? তাহলে কি বলছেন আল্লাহ তাআলা? কি বলছেন আল্লাহ তাআলা? বলছেন যারা নামাজ আদায় করে না তারা মুশরিক। যারা নামাজ আদায় করে না তারা কি? তারা মুশরিক। তারপরে আল্লাহ তাআলা বলছেন যারা নামাজ আদায় করে না তারা কাফের। হ্যাঁ, এরকম কোরআন মাজিদে বেশ কিছু আয়াত আছে যে আয়াতগুলো আমি বলতে পারবো। যেমন একটি আয়াত আপনাদেরকে শোনাচ্ছি, আকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত আদায় করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। এরকম আয়াত আছে না? যারা সালাত আদায় করে না তাদেরকে আল্লাহ কি বললেন? মুশরিক। আর হাদিসে আমরা কি পাচ্ছি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, তাদেরকে কি বলছেন? দু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সহিহ মুসলিমের হাদিস, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্না বাইনা রাজুলি ও বাইনা শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলছেন বান্দা এবং শিরিক ও কাফের মধ্যে পার্থক্য হলো সালাত। বান্দা এবং শিরিক ও কাফের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে না, নামাজ পড়ে না, তারা মুশরিক, তারা কাফের। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কোথায়? সহিহ মুসলিম হাদিস নাম্বার 148, 149, 150। আরো দেখেন কয়েকটা উদাহরণ। আবু দাউদের হাদিস, আন জাবিরিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা এবং কুফর এর মধ্যে পার্থক্য কি? সালাত ছেড়ে দেওয়া। তার মানে সালাত আদায় করছিল, কিন্তু এখন সালাত ছেড়ে দিয়েছে ইচ্ছা করে। তাহলে কি বোঝা গেল? পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। হাদিস সহিহ। আরেকটা হাদিস শুনেন। আমরা তো নামাজ আদায় না করলে বলি বেনামাজি, কিন্তু আমি আজকে বলে গেলাম, আপনারা একটু জিজ্ঞাসা করবেন যে বেনামাজি কোথাও উল্লেখ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেননি যে নামাজ না পড়লে ওরা বেনামাজি। কারণ বেনামাজি বলতে আমরা কি বুঝি? মুসলমান। বেনামাজি হলো আমরা বলি মুসলমান, কিন্তু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বেনামাজি এরা না, এরা কি? হয় মুশরিক না হয় কাফের। তাহলে আমরা কেন বেনামাজি বলবো? এবার শুনেন তিরমিজির হাদিস 2618 আন জাবিরিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুফর আর ঈমানের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। কুফর আর ঈমানের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। অর্থাৎ একজন ব্যক্তি ঈমানদার না কাফের, পার্থক্য কি দিয়ে হবে? সালাত ছেড়ে দেওয়া। যার মধ্যে সালাত আছে সে ঈমানদার, যার মধ্যে সালাত নাই সে ঈমানদার নয়। তার যে ঈমানদার নয় সে কি? হয় মুশরিক বলা যাবে, না হলে কাফের বলা যাবে। সুতরাং সালাত আদায় না করলে আমরা তাকে বেনামাজি বলি, কিন্তু আল্লাহ এবং রাসূল কোথাও বলেননি যে তারা বেনামাজি। তাহলে কি বললেন? হয় তারা মুশরিক না হয় তারা কুফর। সুতরাং যারা বেনামাজি তাদের জন্য কুরবানি নেই। বেনামাজির জন্য কি? কুরবানি নেই। তো আমরা যারা কুরবানি দিব, যেহেতু সময় শেষ, আমরা যারা কুরবানি দিব সর্ব অবস্থায় কুরবানি বেনামাজির সাথে কোনো ভাগ দিবেন না। এটা সতর্কতামূলক। যদি কুরবানি করবেন তাহলে বেনামাজির সাথে কুরবানি ভাগ নেবেন না। পারলে একাই কুরবানি দিবেন, না পারলে যারা সালাত আদায় করে, যারা নামাজি তাদের সাথে কুরবানি দিবেন। কারণ বেনামাজি কুরবানি দেয় আর নামাজিও কুরবানি দেয়। এর নমুনা হলো ন্যাংটা লোক পাগড়ি পরে। যারা বেনামাজি তাদের মুখ ধারণটা কি? ন্যাংটা লোক পাগড়ি পরে। তার মানে ফরজ শেষ, ফরজ উঠে গেল। ওর ইজ্জত ঢাকা কি? বলেন একটু, হা হু বলেন না। ওর ইজ্জত ঢাকা, পর্দা করা কি ফরজ? এবার ও ফরজটা না ঢেকে পাগড়ি পেতেছে, তাহলে কি হলো? চলবে? চলবে না। তো সালাত আদায় করা কি ফরজ, আর কুরবানি দেওয়া হয় সুন্নত না হয় ওয়াজিব, ফরজ না। আমি যদি কুরবানি না দিই আমার কোনো পাপ হবে না, কোনো গুনাহ হবে না। কিন্তু নামাজ না পড়লে আপনি যে মুসলমান নাই, এটা কোরআন এবং হাদিস দ্বারা সবাই প্রমাণ করছেন। দেখেন, কুরবানি যদি আজীবন না দিই তাহলে কুফরি হবে, এরকম কোনো হাদিস নেই। আমি যদি কুরবানি না দিই আমি কাফের হয়ে যাব, এরকম কোনো হাদিস নাই। কিন্তু নামাজ যদি এক ওয়াক্ত নষ্ট করে দিই ইচ্ছা করে, সে কাফের হবে। এখানে অনেক হাদিস আছে, এতে অনেক হাদিস আছে। অন্তত নামাজের গুরুত্ব অস্বীকার করলে যে কাফের হবে, এটা ইজমায়ে উলামা, ইজমায়ে মাসালা, সবাই একমত। কেউ যদি নামাজকে অস্বীকার করে সে যে কাফের হয়ে যাবে, এটা ইজমায়ে মাসালা, এক্ষেত্রে কেউ দ্বিমত নাই। আর যারা ইচ্ছাকৃত নামাজ পড়ে না, তারা নামাজকে অস্বীকার করার শামিল। বলেন আপনি কিসের আশে আপনি কল্যাণ খুঁজে বেড়াচ্ছেন? আমরা যে নামাজ পড়ি না কি জন্য? জীবনে কল্যাণ আনার জন্য, দুনিয়াতে সফলতা অর্জন করার জন্য। কিন্তু আমরা এমন কপাল করা মুসলমান যে দুনিয়াতে কল্যাণ খুঁজে বেড়াচ্ছি, অথচ আল্লাহ কল্যাণ দেওয়ার জন্য ডাক দিচ্ছে। কিন্তু কল্যাণ পাওয়ার আগে আপনাকে কি করতে হবে? আগে মুসলমান হতে হবে, সালাত আদায় করতে হবে। আমরা মুয়াজ্জিনের আযান শুনতে পাই 5 বার। মুয়াজ্জিন কি বলেন? হাইয়া আলাস সালাহ। প্রথম কি? হাইয়া আলাস সালাহ, মানে সালাতে এসো, সালাত পড়ো, নামাজ পড়ো। হাইয়া আলাল ফালাহ, এখানেই কল্যাণ আছে। এরপরে কল্যাণ। তাহলে প্রথমে নামাজ, তারপরে কল্যাণ। আর আমরা কি করছি? কল্যাণ করার জন্য, কল্যাণ খুঁজার জন্য পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছি, হাই হাই করে বেড়াচ্ছি। হবে না।
এইভাবে সালাতকে ত্যাগ করে জীবনে কোনোদিন সফলতা আসবে না, তার কল্যাণ হবে না। এটা আল্লাহ ঘোষণা দিচ্ছেন 5 বার। আগে বলছেন হাইয়া আলাস সালাহ, নামাজে এসো, হাইয়া আলাল ফালাহ। কল্যাণ পাবেই পাবে, সফলতা পাবেই পাবে। ফালাহ মানে সফলতা, কল্যাণ। তাহলে বোঝা গেল যে নামাজের গুরুত্ব খুবই অসীম গুরুত্ব। নামাজ আদায় করতে হবে, কারণ যারা নিয়মিত নামাজ পড়ে না তাদের সাথে কুরবানি না করাটাই উত্তম। এখন অনেকে বলছে, প্রশ্নটা বলেছে আমাকে যে আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ নামাজ পড়ে, বেনামাজি খুবই কম, তারপরেও অনেক মানুষ আছে বেনামাজি। এখন আমরা যদি বলি যে বেনামাজির সাথে কুরবানি করব না, তাহলে ওরা বলবে আমরা বেনামাজি মিলে কুরবানি করি। একটা প্রশ্ন উঠবে কিন্তু যদি বলেন এভাবে যে যারা বেনামাজি তাদের সাথে কুরবানি করব না, তাহলে তারা কি বলবে? ঠিক আছে, তাহলে আমরা যারা বেনামাজি আছি আমরা কুরবানি করব। কারণ এখন যদি আমরা নামাজ শুরু করি তাহলে তখন লোকেরা বলবে যে এরা কুরবানির জন্য নামাজ শুরু করেছে, এরা গোশ খাওয়ার জন্য নামাজ পড়তে শুরু করেছে। সেটা না। কথা হলো যে এই নামাজ না পড়াটা যে গুনাহ, এক্ষেত্রে আল্লাহ তাআলা খুবই ছাড় দিয়েছেন। আপনি যদি আজকেই তওবা করেন, এখনই তওবা করেন, তাহলে আপনার পূর্বের সব গুনাহ মাফ, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবেন তওবাটা। আপনি নামাজ আদায় করছেন না, আজ থেকে তওবা করছেন, আল্লাহর কাছে তওবা করছেন। কীরকম করবেন? 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন একাকী, পড়ে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ, আমি নামাজ পড়িনি, এতদিন থেকে নামাজ পড়িনি, আমি মহাপাপী, আমি গুনাহগার। আল্লাহ, আমি ফিরে আসছি, তওবা করছি, আর জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলছেন, ক্ষমা করলাম এবং তোমার যে পূর্বের গুনাহগুলি সেগুলো নেকি দ্বারা পূরণ করে দিলাম। গুনাহগুলি আবার নেকি দ্বারা পূরণ করে দিলাম। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন সুদখোরের তওবা, এটা সময় লাগবে। সুদখোর যদি তওবা করে তারপর তাকে 1 বছর দেখতে হবে, কারণ 1 বছরের মধ্যে আবার সুদ খেতে পারে। তারপরে এরকম অনেক কিছু আছে, অনেক তওবা যেগুলো তো সময় লাগে। কিন্তু নামাজের ক্ষেত্রে আপনি যখনই তওবা করবেন তখনই আপনার তওবা কবুল হয়ে যাবে। আমরা যে বললাম যে কথাগুলি, যে বেনামাজির সাথে কুরবানি না দেওয়াটা উত্তম, তার মানে বেনামাজিকে একটা আলাদা কমিউনিটি বানানো এটা আমাদের উদ্দেশ্য নয়। বেনামাজিকে আলাদা করা আমাদের উদ্দেশ্য নয়। তার মানে বেনামাজিকে নামাজমুখী বানানো আমাদের উদ্দেশ্য, যাতে বেনামাজিরা নামাজমুখী হয়, নামাজ আদায় করে। এটা হলো আমাদের উদ্দেশ্য। বেনামাজিকে আউট করার উদ্দেশ্য নয় যে বেনামাজি আর কুরবানি হবে না, বেনামাজির নামাজ নাই, কুরবানি নাই। তার উদ্দেশ্য এই নয় যে তারা আর কুরবানিও করবে না, নামাজ পড়বে না, এটা না। তার মানে বেনামাজিকে নামাজি বানানোর উদ্দেশ্যে আমি এই কথাগুলি বললাম। নামাজ আপনাকে আদায় করতেই হবে, কারণ নামাজ না করলে আপনার কুরবানি কবুল হবে না। কারণ আমরা সবাই জানি যে কুরবানি হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালাম 2 সন্তান কুরবানি দিয়েছিল, তাতে কার কুরবানি কবুল হয়েছিল? হাবিলের কুরবানি কবুল হয়েছিল, কিন্তু কাবিলের কুরবানি কবুল হয়নি। তো কাবিল কি বলেছিল? যে আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। আর হাবিল বলেছিল যে আমি তোমাকে হত্যা করব না, কারণ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদেরই কুরবানি কবুল করেন। আল্লাহ তাআলা কার কুরবানি কবুল করবেন? মুত্তাকিদের কুরবানি কবুল করবেন। এখন বেনামাজি যারা কি মুত্তাকি? একটু আপনি অন্তর দিয়ে হাত দিয়ে বলেন তো, যারা বেনামাজি, যারা নামাজ আদায় করে না, তারা কি মুত্তাকি? তাহলে মুত্তাকি হবে না, কোনো মতেই হবে না। সুতরাং মুত্তাকি হতে গেলে আপনাকে নামাজ আদায় করতেই হবে, উপায় নাই। কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে কিসের? নামাজের। আপনারা হাদিসটা পাবেন তিরমিজি 413, ইবনে মাজাহ 1425। হাদিসে কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নামা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের, নামাজের। ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি নামাজ সঠিক হয় তবে সে কল্যাণপ্রাপ্ত, সে সফল কাম, তার সব কিছু সফল কাম হয়ে গেল। ওয়াইন ফাসাদাত, আর যদি সে নামাজ না থাকে, তার যদি নামাজ সঠিক না থাকে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে সে অসফল, সে ক্ষতিগ্রস্ত।
যার নামাজ নাই সে অসফল, সে ক্ষতিগ্রস্ত। যার নামাজ আছে তার কুরবানি আছে, যার নামাজ আছে তার হজ আছে, যার নামাজ আছে তার দান আছে, যার নামাজ আছে তার জিকির আজগার আছে। যার নামাজ নাই ওর কুরবানিও নেই, যার নামাজ নেই ওর জাকাতও নেই, যার নামাজ নেই ওর হজ নাই, যার নামাজ নেই ওর দান নেই। অর্থাৎ নামাজের হিসাবে সে যদি না দিতে পারে তার কোনো আমল আর দেখায় হবে না। কিয়ামতের দিন সরাসরি তাকে জাহান্নামে ফেলে দিবেন। দলিল কি? আপনারা একটা দলিল বলে শেষ করে দেব। সূরা আল কালাম আয়াত নাম্বার 42-43, ভালো করে আয়াতটা দেখবেন আজকেই। সূরা আল কালাম আয়াত নম্বর 42-43, বেনামাজিরা যে জাহান্নামে যাবেই এটা আল্লাহ স্বয়ং নিজে ঘোষণা দিচ্ছেন। আয়াতটা ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকসাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেদিন আল্লাহ তাআলা হাসরের মাঠে যখন আসবেন, পায়ের নোলা, পায়ের গছা উন্মোচন করবেন। উন্মোচন করার পর সবাইকে, হাসরের মাঠের সবাইকে বলবেন, তোমরা সবাই সিজদা করো। সবাইকে বলবেন, কি বলবেন? সিজদা করো। আল্লাহ তাআলা বলছেন ফালা ইয়াস্তাতিউন, এরা সিজদা করতে পারবে না। কারা? কারা? হাদিসে আছে যারা সিজদা করেনি দুনিয়াতে, যাদেরকে বারবার নামাজের জন্য আদেশ ডাক দেওয়া হয়েছে, নামাজের জন্য আহ্বান করা হয়েছে, তারা আসেনি। তারা কিয়ামতের দিন সিজদা করার চেষ্টা করবে, কিন্তু তাদের কোমর আর পিঠ কাঠের তক্তার মতো শক্ত হয়ে যাবে, সামনে হালবে না। যার কারণে আল্লাহ তাআলা বলছেন খাসিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাতুন, তাদের দৃষ্টি লজ্জায় অবনত হবে, তারা অপমানে লাঞ্ছিত হবে, অপমান তাদেরকে ঘিরে থাকবে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। কেন তারা সিজদা করতে পারবে না? এই জন্যই যে যখন তারা দুনিয়াতে সুস্থ ছিল, সিজদা করার জন্য তাদেরকে বারবার ডাক দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছে বারবার ডাক দেওয়া হয়েছে, তারা সিজদা করতে আসেনি, এই জন্যই তারা সিজদা করতে পারবে না। যখন পারবে না, আল্লাহ তাআলা বলবে, যাদের কোমর সোজা হয়ে গেল, সিজদা করতে পারবে না, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, যাও এদেরকে ধরে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। কি বোঝা গেল? কোরআন এবং হাদিস থেকে বোঝা গেল যে আপনার যদি নামাজ না থাকে তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। আর আপনি নামাজ আদায় করবেন না, সালাত আদায় করবেন না, আর কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত, 40,000 টাকা 50,000 টাকা দামের গরু দিয়ে, মানে ঢাক ঢোল পিটিয়ে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত, আর আপনার নামাজ নেই, তাহলে আপনার কুরবানি হবে না। ওটা কি হবে? গোশত খাওয়া হবে, লোক দেখানো কুরবানি হবে। আর কেউ যদি লোক দেখানো কুরবানি করে, আরো ভয়ঙ্কর ওর জন্য শাস্তি। কারণ লোক দেখানো কোন ইবাদত করা হচ্ছে রিয়া, আর রিয়া হলো ছোট শিরিক, আর শিরিকের ঠিকানা হলো, মুশরিকের ঠিকানা হলো জান্নাত। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক, আল্লাহুম্মা আমিন। যত বড় কাজ হোক না কেন, নিজের জীবনের সময়টা অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, সময় কেটে যাচ্ছে, সময়টা পাবেন না। সময় মূল্যায়ন করুন, সময়টা গুরুত্বপূর্ণ। জীবনের প্রত্যেকটা সময় আপনার জীবন থেকে কেটে যাচ্ছে। আপনি ভাবছেন যে এবার নামাজটা না পড়লে কি করব, সামনে বার করবো, এই আশায় বসে আছেন। একটু বয়স হবে তারপরে পড়বেন, কাজটা সেরে নিই, ধানটা উঠিয়ে নিই, হ্যাঁ জমিটা লাগিয়ে দিই, তারপরে সালাত আদায় করবো। আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আপনি আর 2 ঘন্টা বাঁচবেন, 2 দিন বাঁচবেন, 2 মাস বাঁচবেন? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে কেন অবহেলা করছেন? কিসের আশায়? কতক্ষণ থাকবেন পৃথিবীতে? এখনই আপনার আলাগুলোর মধ্যে আপনার রূপটা নিচে যেতে পারে। একটু ভয় করেন, আল্লাহর হস্তে ভয় করেন। যে সমস্ত ভাইরা আমার এখনো নামাজে আসছেন না, 5 ওয়াক্ত নামাজ যেখানে থাকেন 5 ওয়াক্ত নামাজ ফরজ কমপক্ষে আদায় করেন। ফরজ নামাজ 17 রাকাত, দিনে রাতে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। ফজর সময় 2, জোহরের সময় 4, আসর সময় 4, মাগরিবের সময় 3, ইশার সময় 4। এই 17 রাকাত নামাজ যেখানে থাকেন, মসজিদে, মাঠে, ঘাটে, বাজারে, কর্মক্ষেত্রে, যেখানে থাকেন, আপনি কাপড় ভালো থাকলে ভালো কাপড়ে নামাজ পড়বেন। যদি কাপড় ভালো না থাকে, খারাপ কাপড়, মানে পুরনা ছেঁড়া পাটা কাপড় দিয়ে নামাজ পড়বেন। যদি পাক না থাকে, না পাক কাপড়ে নামাজ পড়বেন। পানি দিয়ে উজু করবেন, পানি নাই তায়াম্মুম করবেন, তায়াম্মুম করার পবিত্র মাটি নাই,
বিনা তায়াম্মুমে নামাজ পড়বেন, যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে, আপনি মুসলিম থাকবেন। আর যদি নামাজ না আদায় করেন, এভাবে কাটিয়ে দেন, বলা যায় না কোন সময় মালাকুল মউত এসে আপনি রাস্তাঘাটে হাঁটছেন, সাইকেল গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে কোনো দিক দিয়ে হয়তো আপনাকে একটা বড় গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে আপনার মউত চলে আসবে, তখন কি করবেন? তখন কিছু করার উপায় নেই। তখন আপনার নামে যদি 50টা গুণ জবাই করে দিই, তারপরে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার কোনো কারো অধিকার নাই, কারো কোনো ক্ষমতা নাই যে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যতই আপনি দান করে যান, যতই কুরবানি দিয়ে যান না আপনার নামে। যাই হোক, আমার শেষ আবেদন, ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। পারলে সুন্নত আদায় করবেন, না পারলে কমপক্ষে ফরজ নামাজ আদায় করবেন। এই ওসিয়ত আমি করে গেলাম, এটা কমপক্ষে ভুলবেন না, কমপক্ষে এই কথাটা ভুলবেন না, এখানে ছাড় দিবেন না। 5 ওয়াক্ত নামাজ, শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবারই গুনাহগাতা মাফ করে দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের নেক আমল করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের কুরবানি করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজি সবাইকে বানিয়ে দিক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।